আসসালামু আলাইকুম। আপনারা যারা হোটেল বিজনেসের সাথে রিলেটেড, জিএম, সিইও, মার্কেটিং ডিপার্টমেন্ট হেড, এই ভিডিওটা আপনাদের জন্য। প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য। আমার নাম মোহাম্মদ জাসিম, একজন ডিজিটাল মার্কেটার এবং অনলাইন গ্রোথ স্পেশালিস্ট। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের হোটেল রুম বুকিংসের জন্য আপনাদের সবথেকে বড় সোর্স কোনটি? শিওর 90% অফ আপনারা আমাকে আনসার দিবেন অনলাইন ট্রাভেল এজেন্সিস, ওটিএস, যেমন বুকিং.com, মেক মাই ট্রিপ, আগোডা, ইটিসি। আর কেউ আমাকে বলবেন আপনাদের লোকাল নেটওয়ার্কটা এত বড় যে আপনারা লোকাল নেটওয়ার্কের মাধ্যমে কাস্টমার জেনারেট করছেন। আর কেউ হয়তো আমাকে বলবেন আমাদের হোটেল একটা ব্র্যান্ড নেমের কারণে আমরা কাস্টমার জেনারেট করছি। সেরকম কোয়েশ্চেন দাঁড়ায় 90% অফ সবার আনসার আমাকে দিবেন যে আপনাদের ওটি এর মাধ্যমে আপনাদের মেজরিটি রুম বুকিংস হচ্ছে, যেমন বুকিং.com, মেক মাই ট্রিপস, আগোড়া। এখন প্রশ্ন, মেক মাই ট্রিপস, বুকিং.com এগুলো বাংলাদেশের প্রতিষ্ঠান নয়, এগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিভাবে বাংলাদেশের কোনো শাখা ছাড়া আপনাদেরকে লোকাল কাস্টমার জেনারেট করে দিচ্ছে? কোয়েশ্চেন। আশা করি আপনারা কখনো এই কোয়েশ্চেনটা করেন নাই, হয়তো আপনারা বুকিং.com থেকে সার্ভিসটা পেয়ে আসছেন, খুব ভালো সার্ভিস পেয়ে আসছেন। হ্যাঁ, ওরা ভালো সার্ভিস দিচ্ছে, বাট ওদের চার্জটা একটু বেশি, ওরা 15-20% কমিশন চার্জ করে, আপনি ভালো জানেন। সো এখন চিন্তার বিষয় যে বুকিং.com যেভাবে কাস্টমার জেনারেট করছে, যে মেথড দিয়ে কাস্টমার জেনারেট করছে, সেই মেথডটা আপনি অ্যাপ্লাই করছেন না কেন? এখন যদি প্রশ্ন করেন বুকিং.com, মেক মাই ট্রিপস এরা কিভাবে লোকাল কাস্টমার জেনারেট করছে, আনসারটা খুব সিম্পল, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং গুগল অ্যাডস। তাহলে চলেন এটা নিয়ে আরেকটু ডিপলি অ্যানালাইসিস করি। সো লেটস গেট টু দ্য কম্পিউটার। ওকে, সো দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা আপনাদের সামনে। সো অ্যাজিউম করে নিই আমি বাংলাদেশের যে কোনো একটা জায়গায় ট্রাভেল করবো যেখানে আপনার হোটেলটা অবস্থিত, এবং আমি হয়তো বিজনেস পারপাসে অথবা আমার ফ্যামিলি পারপাসে আমি ওই প্লেসে ট্রাভেল করবো ফর 1 ডে অর 2 ডে। আমি কিন্তু ওই প্লেস সম্পর্কে কিছুই জানি না, হতে পারে সেটা ঢাকা বনানী, হতে পারে সেটা ঢাকা গুলশান, যে কোনো জায়গা। সো আমি চাচ্ছি আমি অনলাইনের মাধ্যমে একটু ওই লোকেশনটার হোটেল সম্পর্কে একটু জেনে নিই। সো অ্যাজিউম করে নিই আমি গুলশানে যাব, এবং অ্যাজিউম করে নিই আপনার হোটেলটাও গুলশানে। সো আমি জাস্ট আমার ব্রাউজারের মধ্যে গেলাম, আমি সার্চ করলাম হোটেলস ইন গুলশান টু ঢাকা। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, আমি যখন হোটেলস ইন গুলশান ঢাকা সার্চ করছি, আমার সামনে কিন্তু অ্যাপিয়ার হচ্ছে মেকমাইট্রিপ.com, বুকিং.com, আগোড়া.com, ট্রিপ অ্যাডভাইজার। এখানে কিন্তু একটাও হোটেলের ওয়েবসাইট নেই। আমি আপনাকে অ্যাসিওর করতে পারবো, আপনার লোকেশন দিয়ে আপনি গুগলে সার্চ করেন, বিলিভ মি, আপনার লোকেশন আপনি গুগল দিয়ে সার্চ করলে আপনার হোটেলের যদি ওয়েবসাইট থেকে থাকে সেটা আপনি ফার্স্ট পজিশনে পাবেন না, আপনি পাবেন বুকিং.com, মেক মাই ট্রিপ, অ্যাডভাইজার, এগুলো। সো এটার রিজন কি? এটার রিজন হলো যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, আপনি ওয়েবসাইটকে ঠিক করে এসইও করেননি, যেটার কারণে এটা গুগলে র্যাঙ্ক করছে না। আর যদি আপনাদের ওয়েবসাইটই না থাকে তাহলে তো র্যাঙ্ক করার প্রশ্নই আসছে না। সো কেন আপনারা নিজেদের ওয়েবসাইটের পিছনে ইনভেস্ট করে সেটাকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে গুগলে এস্টাবলিশ করছেন না? আপনারা কেন বুকিং.com এর উপরে রিলাই হয়ে আছে? আপনাকে কিছু ইন্টারেস্টিং নাম্বারস আমি শো করি, জাস্ট আ মিনিট। ওকে, আমি এখানে আপনাকে জাস্ট কিছু ইন্টারেস্টিং নাম্বারস দেখাবো। হোটেলস ইন ঢাকা, কিওয়ার্ডস, অ্যান্ড কিওয়ার্ডসটি কি জাস্ট শর্ট আপনাকে বলবো, আমরা ইউজারে গুগলে যে সকল ওয়ার্ড সার্চ করে থাকি এগুলোকে কিওয়ার্ডস বলে। সো আমি জাস্ট হোটেলস ইন ঢাকা এই কিওয়ার্ডটাকে দিয়ে যখন সার্চ করলাম, এটা একটা পেইড টু এসইএম, যেটার মাধ্যমে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করে থাকি। সো এখানে দেখেন 8100 সার্চ ভলিউম পার মান্থ, মিনস এই কিওয়ার্ডটা গুগলের মধ্যে 8100 পিপলে সার্চ করে থাকে। সো এই ভলিউম অফ কাস্টমার সব চলে যাচ্ছে বুকিং.com এর কাছে, বিকজ আপনাদের ওয়েবসাইট ফার্স্ট পজিশনে নেই। আমি আরেকটু স্পেসিফিক লোকেশন টার্গেট করি, যেমন হোটেল ইন বারিধারা ঢাকা। অ্যাজিউম করে নেন আপনার হোটেলটা বারিধারার মধ্যে। সো এটার সার্চ ভলিউম 720 পার মান্থ, মিনস 720 জন কাস্টমার এভরি মান্থ এই কিওয়ার্ডটা সার্চ করে, যার মধ্যে মিনিমাম 50% ওই জায়গায় ট্রাভেল করে।
এখন যে চিন্তা করেন আপনার ওয়েবসাইট যদি ফার্স্ট পজিশনে থাকতো, 720 সার্চ জাস্ট একটা কিওয়ার্ডের উপরে, কাস্টমার যদি আপনার ওয়েবসাইট আসছো, 50% যদি কনভার্সনের কথা চিন্তা করি, তাহলে অলমোস্ট 200 to 300 কাস্টমার আপনার জেনারেট হওয়ার কথা, কিন্তু সেটা চলে যাচ্ছে Booking.com। সো চিন্তা করেন জাস্ট এসইওর মাধ্যমে আপনি কি পরিমাণ কাস্টমার জেনারেট করতে পারছেন। গুগল অ্যাডসের কথাটা চিন্তা করি, আমরা আরেকটা কিওয়ার্ডে চলে যাই, হোটেল ইন বনানী ঢাকা। এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম আমাকে শো করছে অলমোস্ট 480। ইমাজিন করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা গুগলে র্যাঙ্ক করছে ফার্স্ট পজিশনে, তাহলে এই 480 ইউজারটা সরাসরি আপনার ওয়েবসাইটে প্রবেশ করছে, বা আপনি অ্যাড রান করছেন, অ্যাড রানের মাধ্যমে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে, মিনস যে কাস্টমারটা Booking.com এর মাধ্যমে আপনি পেতেন সেটা এখন আপনারা ডাইরেক্ট পাচ্ছেন। সো আপনার এই অপরচুনিটিটা কেন মিস করছেন? আপনি যদি হোটেল বিজনেসটা গ্রো করতে চান, অনলাইনে আরও কিছু জানতে চান, ফ্রি আমার সাথে কনসালটেন্সি করতে পারবেন। নক মি, I will be waiting for you. Thank you. See you soon.